আসসালামু কৃষক ভাইরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলার কৃষি চ্যানেলে। তো কৃষক ভাইরা, আমি বরাবরের মতো আছি মোস্তাফিজুর রহমান মজনু আপনাদের সঙ্গে। আজকে কিন্তু এসেছি খামারান্দারিতার ব্লকের মধুরকুটি এলাকা। আর এখানে কিন্তু সরকারি প্রজেক্টের সরিষার যে বিগ প্রজেক্ট সেগুলো কিন্তু চাষ হয়ে থাকে। সেই সুবাদে এখানে কিন্তু ৭৫ ধানের চাষ করা হয়েছে ব্যাপক হারে। আর এই ক্ষেতগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে, বিশেষ করে ছত্রাকজনিত বিভিন্ন রোগ, ধানের গ্রোথ কম হওয়া এবং ধান কিন্তু লাগানোর মোটামুটি 25 থেকে 30 দিন বা 40 দিন বয়সে কিন্তু থোর হয়ে গিয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত উপস্থাপন করতে যাচ্ছি। তো ভিডিও আগাম জাতের ৭৫ ধান চাষ করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং উপকৃত হতে যাচ্ছে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন, যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন। এবার এটি হচ্ছে খামারান্দারিতার ব্লকের মধুরকুটি এলাকা। আর এখানে কিন্তু গত সরিষা মৌসুমে ব্যাপক হারে কিন্তু সরিষা চাষ করা হয়েছিল। তো সে সুবাদে কিন্তু এবারেও এখানে সরিষার চাষ করা হবে। এর জন্য কিন্তু এই জমিগুলোতে ৭৫ বিনা ১৭ জাতের কিন্তু নতুন জাতের কিছু ধান চাষ করা হয়েছে। আর এই ধানগুলোতে কিন্তু বৃষ্টি প্রবণতা কম থাকার কারণে আগাছা দেখা দিয়েছে এবং সেই সাথে কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাক, বিশেষ করে লিপ ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে। তো এই বিষয়ে কিন্তু বিস্তারিত উপস্থাপন করব। এখানে লিপ ব্লাস্টের কারণটি কি হতে পারে সেটি ডিসাইডেড করব। লিপ ব্লাস্টটা কিভাবে প্রতিরোধ এবং প্রতিকার করবেন এই বিষয়ে করব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। এই অঞ্চলে যে ধানটি ব্যাপক হারে চাষ করা হয়েছে এটি হচ্ছে ৭৫। আর এই ৭৫ ধান আমরা জেনে থাকি যে একটি আগাম জাতের ধান। এটির জীবনকাল কিন্তু ১১৫ থেকে ১২০ দিন হয়ে থাকে। আর এটি কেটে কিন্তু ত্রিফসলীয় ফসলের যারা চাষ করে থাকেন, বিশেষ করে সরিষা, আলু, ভুট্টা সহ অন্যান্য ফসলের, তো তারা কিন্তু বিশেষ করে এই ৭৫ জাত থেকে শুরু করে বিনা ১৭, এরাইস, এজেড ৭০০৬ মতো কিন্তু আগাম এবং মধ্য আগাম জাতের ধান চাষ করে থাকে। ধান চাষের ক্ষেত্রে প্রারম্ভিক পর্যায়ে যে সমস্যাটি বেশি লক্ষণীয়, যেটি ক্ষতির কারণ হয়ে থাকে, সেটি হচ্ছে এই লিপ ব্লাস্ট। আর এই লিপ ব্লাস্ট থেকে পরবর্তী সময়ে কিন্তু নোট ব্লাস্ট এবং নেক ব্লাস্টের সৃষ্টি হয়। এই জন্য আপনাদের অবশ্যই যথাসময়ে অনুমোদিত যে সকল ছত্রাকনাশক রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। সেগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যাটি হবে না। আর এখন এই ক্ষেতগুলোতে যে সমস্যাগুলো লক্ষ্য করলাম সেটি হচ্ছে, একটি হচ্ছে ধানের চারা রোপণের দেরি হওয়ার কারণে সেটি কিন্তু থোর হয়ে গিয়েছে, এবং পরবর্তীতে যে সমস্যাটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে লিপ ব্লাস্ট। আর এই দুটির সমাধান আমি আলাদা আলাদাভাবে আপনাদের বলছি। ধানের গ্রোথ পর্যায়ে ধানের যে সমস্যাটি সবচেয়ে বেশি ঝুঁকির সেটি হচ্ছে লিপ ব্লাস্ট। কেননা লিপ ব্লাস্টে যদি ধানের পাতাগুলো নষ্ট হয়ে যায় সেই গাছটির খাদ্য গ্রহণ কিন্তু কমে যায়, ফলশ্রুতিতে কিন্তু ধান গাছের চেহারা এবং পরবর্তী সময়ে কিন্তু ধানের থোর ধারণ ক্ষমতা কিন্তু কম হয়ে থাকে। তো এই বিষয়টি খেয়াল রেখে কিন্তু আমাদের ধান খেতে যথাযথ সময়ে কিন্তু লিপ ব্লাস্ট অর্থাৎ ছত্রাকনাশক যেগুলো অনুমোদিত রয়েছে সেগুলো কিন্তু প্রয়োগ করতে হবে। বিশেষ করে 18 দিন সার প্রয়োগের পরে কিন্তু আমাদের 25 দিনে যে কোনো নর্মাল ছত্রাকনাশক এবং মাজরার যে বিষ রয়েছে সেগুলো কিন্তু জমিতে প্রয়োগ করতে হয়, এবং পরবর্তী সময়ে 20 দিন বয়সে কিন্তু আমাদের এই ক্ষেতগুলোতে একইভাবে কিন্তু ছত্রাক এবং মাজরার কীটনাশক বা বালাইনাশক। এই লিপ ব্লাস্ট দূর করার জন্য আপনাদের এখন যেটি করতে হবে সেটি হচ্ছে জমিতে অ্যান্টিবায়োটিক যুক্ত ছত্রাকনাশক, সেই সঙ্গে আক্রমণ যদি ব্যাপক হয়ে থাকে সেক্ষেত্রে কপার ব্লু এবং যেটি লাল পটাশ আমরা জমিতে ব্যবহার করে থাকি সেটি, অথবা শোধিত পটাশ যদি প্রতি বিঘাতে 250 থেকে 300 গ্রাম হারে প্রয়োগ করেন স্প্রের মাধ্যমে, তাহলে কিন্তু এই সমস্যাটি সমাধান হবে। আর এজন্য প্রতি বিঘাতে আপনারা মিস্টার টপ, নাভারা, কুইন প্লাস অথবা স্ট্রোমিন, নাটিবোর মধ্যে যে কোনো একটি আপনার প্রতি বিঘাতে 50 ml হারে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যাটি সমাধান পেয়ে থাকবেন। মধ্য আগাম এবং আগাম জাতের ধানগুলো চাষ করার ক্ষেত্রে কিন্তু একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে ধান গাছের চারার বয়স অবশ্যই 25 দিনের বেশি হওয়া যাবে না, সেটি 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু সেটা মূল জমিতে লাগাতে হবে। না হলে কিন্তু এরকম সমস্যা দেখা দিবে, যেটি হচ্ছে ধানের চারা রোপণের 35 থেকে 40 দিনের মধ্যে কিন্তু ধান গাছ থেকে থোর বের হয়ে আসবে, আর যেটা অপরিপক্ক থোর হয়ে থাকবে যাবে, এবং সেখান থেকে যে সৃষ্টি বের হবে এবং যে ধানগুলো হবে সেটা
অপরিপক্ক হবে, অর্থাৎ আপনার 60 থেকে 70% ধান কিন্তু হয়ে থাকবে, আর 30 বা 40% ধান কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। বিশেষ কিছু ক্ষেত্রে কিন্তু 50% ধান আপনার নষ্ট হয়ে যাবে। খেয়াল রেখে কিন্তু আপনাদের বীজতলা থেকে অবশ্যই 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু চারা উত্তোলন করে সেটা মূল জমিতে লাগাতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাটি হবে না। সে সময়ে যথাসময়ে সার প্রয়োগ করতে হবে, কেননা আমরা জেনে থাকি আগাম জাতের জীবনকাল কম এবং এটা জমিতে খুব কম সময় নেয়। মূল জমিতে আগাম জাতের ধানগুলো লাগানোর 80 থেকে 90 দিনের মধ্যেই কিন্তু এসে থাকে। তো এই বিষয়টি খেয়াল রেখে আমাদের অবশ্যই মূল জমিতে চারা রোপণের 15 দিনের মধ্যে কিন্তু সার প্রয়োগ করতে হবে প্রথম পর্যায়ে, এবং পরবর্তী সময় কিন্তু 30 দিনের মধ্যে আমাদের পরবর্তী সারের ডোজ প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু ধান বৃদ্ধির যে ধারাবাহিকতা এটি বজায় থাকে। আর আজকের ভিডিওতে আমি এই খামার আন্দাইজার ব্লকের মধুরকুটি এলাকায় উপস্থিত হয়েছিলাম আমার এক কৃষক চান মিয়া এবং মামুনকে সঙ্গে নিয়ে মামুনের ক্ষেত দেখার জন্য। আর এখানে 75 জানের যে সমস্যাগুলো দেখলাম এবং এর সমাধান কি হতে পারে আশা করি বুঝতে পেরেছেন। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।